গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া শুভস ওয়ার্ল্ড। কেয়া শুভস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সবার আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে আমি বাবার বাড়িতে যাব, যারা যারা দেখেছো তারা তো জানোই। তো তারপরের দিনই আমি চলে এসেছিলাম। তারপরে এই যে আজকে হচ্ছে আমি বাড়িতে মানে শ্বশুরবাড়িতে যাব, আমার দেওর হচ্ছে কালকে নিতে এসেছে, আর আজকে হচ্ছে আমরা যাব। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে বিছানা গোছাতে লেগে পড়েছি। আর বিছানা গোছাচ্ছি ঠিকই, মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ আজকে চলে যেতে হবে। কয়েকদিন থাকলাম বাবার বাড়িতে, থাকলে পরে যাওয়ার সময় বোঝোই তো, যাদের যাদের বিয়ে হয়েছে তারাই হয়তো বুঝবে যে কেমন লাগে তখন। আর বিছানা গোছানোর সময় মনে হচ্ছিল কি এই বিছানায় এসে আবার কতদিন পরে শুতে পারবো কে জানে, কিন্তু কি করা যাবে বলো, কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। আর এদিকে দেখো আমার মা হচ্ছে রান্না করছে, মানে আমরা আবার সকাল সকাল বেরিয়ে পড়বো। তো এখন তো বাইরে যা রোদ আর গরম পড়েছে, এই কথা আর কি বলি। তো তার জন্যই আর কি আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো ভাবছি, কারণ একটু দেরি হলে পরে তো বেশি রোদ উঠে যাবে আর কি। আর এখন তো মানে ঘুম থেকে ওঠার পরেই 5টা-6টার সময় রোদ উঠে যায়। আর এদিকে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আর আমি তো বাবার বাড়িতে আসলে পরে সেরকম জামা কাপড় কিছু আনি না, ছোট একটা ব্যাগ আনলে পরেই আমার হয়ে যায়। আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করবো এখন। ভীষণ গরম পড়েছে, ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কিন্তু এই যে 10টা-10:30 বেজেই গেছে, বেরোতে বেরোতে সেই দেরিই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মা আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছে, আমি চলে যাব তার জন্য। কিন্তু আমি কিছুই এগুলো খেতে পারিনি ভালো করে, কারণ আমি না কোথাও গেলে পরে মানে কোনো জায়গায় যাওয়ার সময় আমি ভাত খেতে পারি না। তখন যতই ভালো কিছু রান্না করুক না কেন, আমার পেটের মধ্যে ভাত যাই না কেন জানি না। তো আমি ভাত খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো রেডি হয়ে গেছি। আর ভীষণ গরম পড়েছে, গরম যা লাগছে আমার কি বলবো। আর আমি পুরো মুখ একদম ঘেমে গেছে, আমি এমনিতেই আমার মুখ প্রচণ্ড ঘামে, তারপরে আবার গরমের দিনে তো কোনো কথাই হবে না। আর এদিকে দেখো আমার মা মাথা চিরুনি করে দিচ্ছে। সত্যি কথা বলতে কি জানো, বাবার বাড়ি থেকে যখন মানে শ্বশুর বাড়িতে চলে যায় না, তখন যে মনের কীরকম যে ফিলিংস হয় সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আমি ওপর দিয়ে যতই হাসি খুশি থাকি না কেন, আমার ভিতরটা না একদম ঝড় বয়ে যায় জানো তো। কাউকে দেখাতে পারি না। কত কত মানুষ আছে দেখাতে পারে, আবার কত কত মানুষ আছে দেখাতে পারে না। তো আমি হচ্ছি সেই মানুষ, মানে আমার ভিতরে যতই কষ্ট হোক না কেন আমি খুব সহজে না সেটাকে প্রকাশ করতে পারি না। তো ভিতরে কেমন যে লাগছিল সেটা কি আর বলবো। আর তো দেখো এই যে আমি মানে আমাদের মধ্যে নিয়ম, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় চাল আর জল খেতে হয়। তো মা সেটাই দিচ্ছিল আর কি। আমি যে কয়বার বাবার বাড়িতে আসি, বাবার বাড়ি থেকে যাওয়ার সময় শ্বশুর বাড়িতে, তো তখন হচ্ছে আমাকে চাল আর জল খেতে দেয়। তো এই চাল জল খেয়ে প্রণাম করে তারপরে নাকি আর ঘরে যাওয়া যায় না আর কি। তো যতই দরকারি থাকুক না কেন ঘরে আর ঢুকতে পারবো না। তো এটাই আর কি। আর এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। এখন হচ্ছে কাকিমা কাকা সবাইকে বলতে যাব আর কি যে যাচ্ছি। এটা হচ্ছে আমার কাকি, দেখো কাকি কাকাদেরকে সবাইকে বলছিলাম। আর বলছিলাম ঠিকই জানো তো, যখন বলছিলাম না যে কাকা আসছি তোমরা সবাই যেও, মনের ভিতরে কীরকম লাগছিল, মানে আমার শুধু কান্নাই করে দিইনি, ভিতরটা ফেটে যাচ্ছিল। আর আমার মা তো সকালবেলা থেকে শুধু কান্না করেই যাচ্ছে। কি করব বলো, আমিও যদি মায়ের সঙ্গে সঙ্গে কান্না করি তাহলে তো আমার মা আরও বেশি কষ্ট পাবে। তার জন্য আমার মনে না যতই কষ্ট হোক না কেন, আমার কষ্টটা বুকের ভিতরে চেপে রাখি, কাউকে প্রকাশ করি না, হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে চলে আসি জানো তো। কিন্তু বেরিয়ে আসার পরে মানে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কি করব বলো। আর দেখো এই যে আমার মেজো দাদুদের বাড়িতে আসলাম, মেজো দাদুকে বলতে এক এক করে সবাইকে বলছি আর কি। আর এখন কিন্তু বেলা 1:30টার মতো বাজে, আর প্রচণ্ড রোদ। দেখো আমাদের সেই বেরোতে দেরি হয়ে গেল, দুপুরবেলা খুব রোদ। সবাই বলছিল যে বিকেলবেলা যাস। তো আমার দেওর আবার বলে কি ওর নাকি বাড়িতে কাজ আছে, তো এখনই যেতে হবে।
তো সেটাই আর কি। আর আমার মা তো দেখো শুধু কান্না করেই যাচ্ছে, কিচ্ছু বলার নেই, কী করবো বলো। আগে ভাবতাম কি যে মা যখন মামা বাড়িতে যায় তখন মা আসার সময় এত কান্না করে কেন। আমার মা এখনও পর্যন্ত মামা বাড়িতে যদি যায় আসার সময় ভীষণ কান্না করে, কিন্তু আগে তো বুঝতাম না যে মা কেন কান্না করে, সেটাই প্রশ্ন ছিল আমার মনে। তো এখন তো বুঝি যে বিয়ের হয়েছে যে আমার মা কেন কান্না করতো আগে। যতই বয়স হোক না কেন মেয়েদের বাবার বাড়ি তো বাবার বাড়ি হয়, তাই না? বাবার বাড়ির যে মায়াটা সেটা মেয়েরা কখনোই ত্যাগ করতে পারে না। আর এটা দেখো আমার ছোট্ট ভাই, আমার কাকার ছেলে, আমি আসার সময় ভীষণভাবে কান্নাকাটি করছিল, তাই ওকে বোঝাচ্ছিলাম আর কি, চুমু দিলাম, বললাম যে আবার আসবো আমি সোনা, কান্না করো না। তো সেটাই, ও বলে কি তোমাকে আজকে যেতে দিব না। যখনই শোনে যে আমি বাড়ি চলে যাব, ওকে আমি আসার পরেই বলি কি যে আমি না কালকে বাড়িতে চলে যাব, তখনই ভীষণ কান্নাকাটি করে। আর আমার দেওর আসছে কালকে, ওকে বলে কি যে দিদিকে কিন্তু কালকে নিয়ে যাবা না, তাহলে তোমাকে আমি মারবো, এরকমটা বলছিল। আমাদের বাড়িতে না আমার 3টা কাকার ছেলে আছে, ছোট ছোট, মানে একই বয়সের। ওরা না সব সময় ছোটোবেলার থেকে আমার কাছেই থাকে, আর এখনও পর্যন্ত আমি যখন বাবার বাড়িতে আসি ওরা না আমার কাছেই থাকে সব সময়। আর যখন শুনে যে আমি চলে যাব, ওরা তো খুব কান্নাকাটি করে। তবুও তো আমাদের মানে আমার একটা ভাই বাড়িতে নেই, ও হচ্ছে মামার বাড়িতে গেছে, তার জন্য নেই। ও থাকলে তো আরও বেশি কান্নাকাটি করতো আর কি, সেটাই। আর হচ্ছে এখন তো দুপুরবেলা, তাই আর একটা ভাই আছে, ও হচ্ছে ঘুমিয়েছে। আর এই যে দেখো আমার মা ওনাটা বেঁধে দিচ্ছিল, কারণ বলে কি যে ওনা আবার যদি গাড়ির চাকার ভিতরে ঢুকে যায়, তার জন্য ওনাটা বেঁধে দিচ্ছিল। কিন্তু যেহেতু রাস্তায় প্রচুর গরম আর রোদ, তার জন্য আমি হচ্ছে ওনাটা মাথায় দিয়ে যাব, যাতে আমার মাথার মধ্যে রোদ না লাগে। তো সেটাই আর কি, ওনাটা মাথায় দিয়ে নিলাম। বাইরে তো খুব রোদ, তো এইভাবে যাওয়াটা উচিত না, কিন্তু তবুও না বাড়িতে আসার পরে মানে খুব শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়বো। দেখো এই যে গাড়ি স্টার্ট করবে, আমার মা আবার সব জামা কাপড়গুলো ঠিকঠাক করে দিচ্ছিল, যে চাকার ভিতরে আবার কিছু ঢুকবে না। তো আমার মা না ভীষণ ভয় পায় গাড়িতে উঠলে পরে, বলে কি তুই কিছু সামলাতে পারবি না, আবার কি হবে না হবে, মানে ভীষণ ভয় পায়। তো আমি বাড়িতে চলে এসেছি দেখো। আর হচ্ছে রাস্তায় কোনো ভিডিও আমি অন করতে পারিনি, কারণ হচ্ছে বললামই তো যে প্রচুর রোদ আর গরম। গাড়িতে তো এসেছি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আবার বাড়িতে এসেও মাথা ব্যথা করছে প্রচুর। আর আমাদের ওইখানকার তুলনায় না, মানে আমার শ্বশুরবাড়ির এইখানটায় গরমের পরিমাণটা মনে হচ্ছে কি যে বেশি। তো সেটাই আর কি। দেখো ঘরের মধ্যে পাংখা চলছে, তবুও গরমের মধ্যে থাকতে পারছি না, এরকম পরিমাণে গরম। তো আমি ড্রেস চেঞ্জ করে তারপরে এই যে নাইটি পরে নিয়েছি, আর হচ্ছে একটু রেস্ট করে তারপরে আবার চলে এসেছি। আর ঘরের অবস্থা একদম খারাপ, মানে হচ্ছে সব কিছু ধুলোবালি পড়ে গেছে। এই যে দেখো তোমরা কেমন ধুলো হয়ে গেছে, কারণ অনেক দিন থেকে থাকা হয় না তো। আর আমাদের রুমটাতে কেউ ঘুমায়ও না তো, আর এই রুমটাতে সব রুমের তুলনায় এই রুমটাতে গরমটা বেশি, তার জন্য কেউ থাকেও না রাত্রেবেলা। তো সব ধুলো হয়ে গেছিলো, তো তার জন্য এসে আমি একটু হালকা হালকা করে মুছে নিচ্ছি। আবার তো মানে কালকে আবার মুছবো, কারণ আজকে তো আর সব কিছু মোছামুছি করা সম্ভব না। তো আজকে হালকা পাতলা যেগুলো সামনে সামনে আছে ওগুলো একটু মুছে নিচ্ছি, তারপরে আমি আবার স্নান করে তারপরে মানে কালকে একদম আরামসে সব কিছু পরিষ্কার টরিষ্কার করবো। তো এটাই আর কি। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো যে ভালো করে পৌঁছে গেছো নাকি। আমি বললাম যে হ্যাঁ ভালো মতন পৌঁছে গেছি, কোনো প্রবলেম হয়নি। আজকে আর সেরকম কিছু পরিষ্কার করবো না ভেবেছিলাম, যেহেতু আমার খুব মাথা ব্যথা করছিল তার জন্য। তারপরে কি বলো তো, আমার রুমে যদি কোনো কিছু মানে নোংরা কিছু হয়ে থাকে না, তবে যতক্ষণ না সেই কাজটাকে আমি কমপ্লিট করব ততক্ষণে না আমার একটুকুও ভালো লাগবে না, আর সেই রুমে আমি ঘুমোতেও পারবো না। তার জন্য ভাবলাম কি একটু হালকা পাতলা করে সব কিছু একটু একটু করে মুছেই নিই, তারপরে না হয় কালকে ভালো করে মুছবো। সব কিছু পরিষ্কার করে মোটামুটি একটু গোছগাছ করে নিয়েছি দেখো। আর এখন একটু মানে ফ্রেশ লাগছে আর কি। আর এখন আমি একটু স্নান করতে যাব, এখন ভালোই বেলা হয়ে গেছে, আর ভীষণ মাথার যন্ত্রণা করছে, বললামই তো তোমাদেরকে। আমি এসে একটু শুবো, তো স্নান করে চলে এসেছি, আর এখন একটু ভালো লাগছে, আর মাথা যন্ত্রণাটাও একটু কমেছে। আর আমি না যখনই কোথাও যাই, মানে অল্প খানিকটা দূরে গেলে পরেও আমি বাইকে করে যাই বা হচ্ছে বাসে করে যাই, এমন প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, আর কেমন যেন একটা বমি বমি ভাব হয়। তো সেটা কাটতে প্রায় আমার 1-2 দিন লেগেই যায়, মানে 2 দিন পরেও মনে হয় কি এখনও পর্যন্ত হয়তো আমি গাড়িতেই বসে আছি, এরকমটা মনে হয়। আর সব সময়ের তুলনায় না আজকে একটু বেশি খারাপ লাগছিল, কারণ আজকে যে গরমের পরিমাণটা একটু বেশি ছিল। তারপরে তো স্নান করার পরে মানে ঠিকঠাকই হয়ে গেছিলো, সেরকম আর প্রবলেম হয়নি পরে।
তো যাই হোক, সন্ধ্যাবেলায় যে আমার শ্বশুরমশাইয়ের জন্য চা করছিলাম, চা খাবে বলে। তারপরে আমি রাতের জন্য এই যে দেখো কুমড়ো ভাজি করছিলাম, আর কিসের যেন তরকারি হয়েছিল, তো সেটা আর মনে নেই, আর ক্যামেরাও করিনি তার জন্য, যেহেতু মনে নেই। তো যাই হোক দেখো, কুমড়ো ভাজি করছি। আর আমরা না রাত্রেবেলা যেই নাকি খাওয়া দাওয়া করে ঘরে গেছি, সেই তো প্রচণ্ড ঝড় বৃষ্টি এসে একদম কি অবস্থা হয়ে গেছিলো। এই যে দেখো এখন বাজে হচ্ছে রাত্রি 12টা, আর 12টার সময় দেখো এই যে কি অবস্থা। আমরা যেই নাকি খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, সেই বিদ্যুৎ চমকে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বাইরে কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি আমার দুটো ননদ একসঙ্গে ঘুমাই, আমরা তো পুরো ঘর থেকে উঠে এসে তারপরে বাইরে এসে দাঁড়িয়েছিলাম, এরকমটা অবস্থা। তো যাই হোক, ভীষণ ভয় পেয়েছিলাম সেদিন রাত্রেবেলা, বলার মতো না। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের সবাইকে টাটা।